সুকিমিচি মুনলিট ফ্যান্টাসির সিজন 2 এর এপিসোড 8 এর শুরুতে আমরা দেখি ডেমি প্লেনে বৃষ্টি হচ্ছে। তোমে বলে, আমি ঠিক ভেবেছিলাম আপনি লাস্ট যেখানে কুয়াশাচ্ছন্ন দরজা বানিয়েছিলেন সেখান থেকেই বৃষ্টি শুরু। মাগুতো বলে, হ্যাঁ, এখানে আবহাওয়া নিয়মিত পরিবর্তন হচ্ছে। মিও বলে যে ফসলও নষ্ট হচ্ছে অসময়ে বৃষ্টির কারণে, কিন্তু ডেমি প্লেনের বাসিন্দাদের বড় কোনো সমস্যা হচ্ছে না। তবে বলে, আমরা আপনার পাওয়ার ও আমাদের খোঁজ অনুসারে যে জায়গায় আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেখানে ইনভেস্টিগেশন করব। মাকুতো বলে, হ্যাঁ, এখন আমার রডস্কাট একাডেমিতে যেতে হবে। মাকুতোর সেখানে যাওয়াতে মিও ও ডেমি প্লেনের বাসিন্দারা কেউ খুশি না। তারা যায় যে মাকুতো তাদের সাথে আরো থাকুক। মাকুতো বলে, আমি তাড়াতাড়ি চলে আসবো। এরপর মাকুতো রডস্কাট একাডেমির দোকানে আসে, যেখানে অ্যাকুয়া আর এরিস থেকে সে এতদিনের ইনকাম নেয় এবং তাদের গিফট স্বরূপ কলা দেয়। যাবে তারা খুশি হয়ে যায়। মাকুতো বলে, ওরা তো কলার প্রতি আসক্ত হয়ে গেছে। এরপর মাকুতো একাডেমিতে আসে, যেখানে প্রফেসর ব্রাইট এর সাথে দেখা হয়, যেখানে সে মাকুতোর কাছে 10 বোতল মলম চায়। মাকুতো বলে, আমি পৌঁছে দিব আপনার কাছে, সমস্যা নেই। ব্রাইট আরো বলে, আপনার মলম ব্যবহার করেছি, অনেক ভালো আর দামও কম। মাকুতো বলে, দোকানে আরো অনেক কিছু আছে, একদিন সময় করে দোকানে আসবেন। ব্রাইট বলে, অবশ্যই। সে সেখান থেকে চলে যায়। সে কি বলে, একাডেমিতে আপনার ভালো চেনা জানা হচ্ছে। মাকুতো বলে, এটা তো তোমার করা অ্যাডভার্টাইজমেন্টের কারণে। সে আরো বলে, আশা করি মিস্টার ব্লাইট মলমগুলো বিক্রি করবেন না। এরপর সিন শিফট হয় ও আমরা দেখি শিকি আর মাকুতোর কাছে অনেকগুলো লাভ লেটার এসেছে। শিকি বলে, এইসব আমার উপর ছেড়ে দিন, আপনি কাজে ফোকাস করুন। শিকি মাকুতোকে অ্যাপ্লিকেশন লেটার দেয়, যেখানে আরো 3 জন মাকুতোর ক্লাসে জয়েন করতে চায়, যেখানে প্রথম জনের নাম কারেন ফোর্স। এরপর 2 জনের নাম পড়ার সময় মাকুতো থমকে যায়। সে বলে, তারা 2 জনও এসেছে। এরপর আমাদের ক্লাসের সিন দেখানো হয়, যেখানে নতুন 3 জন স্টুডেন্ট তাদের পরিচয় দেয়। তার মধ্যে প্রথম শিফু র্যামব্র্যান্ড আর আরেকজন ইউনো র্যামব্র্যান্ড, যে শিফু এর ছোট বোন। তারা বলে, অসুস্থতার কারণে আমরা এতদিন একাডেমিতে আসতে পারিনি, এখন থেকে আমরা নিয়মিত ক্লাস করব। মাকুতো বলে, আমি খুশি যে তারা এখন পুরোপুরি সুস্থ। এরপরের জন যে অন্য স্কুল থেকে এসেছে ট্রান্সফার হয়ে, তার নাম কারিন ফোর্স। মাকুতো বলে, এই মেয়েটি? শিকি বলে, হ্যাঁ, বুঝতে পারে। তারা একে অপরকে ইশারা দেয়। এরপর মাকুতো বলে যে সবাই মিলেমিশে থাকবে। আর র্যামব্রেড সিস্টার, তোমার বাবা আর আমি ভালো বন্ধু, তাই মনে করো না যে আমি তোমাদের সাথে স্ট্রিক আচরণ করব না। বাকি স্টুডেন্টরা বলে, কি হচ্ছে এখানে, ওরা এত ভালো ব্যবহার কেন করছে? মাকুতো শিকি বলে, ওরা এমন করছে কেন? শিকি বলে, আমারও এই 2 জন বন্ধুদের দেখে মনে হচ্ছে তারা তাদের টাকার পয়সার ও সুন্দরতা নিয়ে অহংকারী। মাকুতো বলে, তাদের দেখে তো আমার এমন মনে হচ্ছে না। আর এসব কথা তারা টেলিভিতে বলছিল, যা কেউ শুনতে পারে না। এরপর মাকুতো পুরনো স্টুডেন্টদের দূরে এক জায়গায় নিয়ে যায়, সেখানে সে লিজার্ডম্যানকে সামান করে। স্টুডেন্টরা বলে, উনি তো সামানিং ম্যাজিকও জানেন, আজকে তো আমাদের মার খেতেই হবে। মাকুতো লিজার্ডম্যানকে তার 20% স্ট্রেন দিয়ে লড়তে বলে, আর স্টুডেন্টদের বলে পুরো শক্তি লাগিয়ে দাও। আর বাকি 3 জনদের আলাদা অন্য জায়গায় নিয়ে আসে ও বলে, তোমরা আমার উপর অ্যাটাক করো, তোমরা অ্যাটাকে যা ভুল করবে তা আমি শুধরে দেব, তোমরা নিজেকে ইমপ্রুভ করতে থাকবে। অপরদিকে বাকিদের দেখানো হয় যারা লিজেন্ডম্যানের কাছে মার খাচ্ছিল। মাকুতোর উপর র্যামব্রেড সিস্টাররা ও কারিন অ্যাটাক করতে থাকে, কিন্তু মাকুতোর কিছুই হয় না। তারা অ্যাটাক করতে থাকে আর মাকুতো তাদের বলতে থাকে কিভাবে তাদের অ্যাটাক আরো ইমপ্রুভ করতে পারে। শিফু বলে, আমার কোনো অ্যাটাকই তার উপর লাগছে না। গুনো বলে, তিনি তো অনেক পাওয়ারফুল। অপরদিকে লিজেন্ডম্যানকে স্টুডেন্টরা ভালো টক্কর দেয়, কিন্তু শেষমেশ তারা হেরেই যায়। মাকুতো বলে, আজকের জন্য এতটুক যথেষ্ট, তোমাদের নিজেদের উপর রিপোর্ট তৈরি করে আমার কাছে দিতে হবে। আর কারিনকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। এদিকে স্টুডেন্টরা লড়াইয়ে হেরে কান্না করছে। শিকি বলে, মিস্টার কুজুনোহা, তোমাদের এমন টাস্ক দেয় না যেটা তোমরা করতে পারবে না। তারা বলে, ওনাকে দেখে মনে হয় উনি মজা পাচ্ছেন আমাদের হারিয়ে। শিকি বলে, উনি তোমাদের থেকে অনেক আশা রাখেন, তাই তোমাদের ভালোভাবে রিডিং দিচ্ছেন। অপরদিকে মাকুতো কারিনের সাথে কথা বলছে। মাকুতো বলে, তোমরা সত্যি সাধারণ স্টুডেন্ট থেকে অনেক বেশি। কারিন বলে, আমি আমার পরিবারের সব থেকে ভালো জাদুকর, আপনি চাইলে আমার ডিটেলস দিতে পারি। মাকুতো বলে, আমি জানি তুমি আসল না। সে এসে বলে, তাহলে আসল কারিন ফোর্স কোথায়? মাকুতো বলে, শয়তানদের একাডেমি থেকে কি চাই? তোমার সেই নেই, কিন্তু গায়ের রং ও চোখ দেখে তো আমার তোমাকে ডেমন মনে হচ্ছে। সে বলে, না স্যার, আপনি ভুল ভাবছেন। সে বলে, আপনি ভালোভাবে দেখেন, আমাকে কি দেখে ডেমনের মতন মনে হয়? এটা বলে সে তার চোখ দিয়ে হিপনোটাইজ করার জাদু করে। মাকুতো বলে, এসব আমার উপর কাজ করবে না। সে বলে, তাহলে জেনেই গেছো যে আমি শয়তান অর্থাৎ ডেমনদের তরফ থেকে এসেছি? মাকুতো বলে, তাহলে আসল কারেন্ট ফোর্সের কি হয়েছে? সে বলে, সে মরে গেছে, কিন্তু আমি মারিনি,
তার ফ্রেন্ডরাই তাকে মেরে ফেলেছে। মাকোতো বলে তাতে আমার কিছু যায় আসে না, এটা সে মুখে বলে। শয়তান বলে তুমি আমাদের ভাষাও বলতে পারো? মাকোতো বলে আমি কমন ভাষা ছাড়া সব ভাষাই বলতে পারি। সে আরো বলে কারেন্ট ফোর্সের মরাতে তোমার কিছু যায় আসে না, আর আমি ডেমন, এটা শুনে তোমার রাগ ওঠেনি? মাকোতো বলে যদি কথা বলে সবকিছু সামলানো যায় তাহলে মারামারি কি দরকার। মাকোতো আরো বলে তোমার নাম কি? সে বলে তা তোমার জানা দরকার নেই, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার ফ্রেন্ডের কাছে বাধা দিচ্ছ। তখন শিখি এসে বলে তার নাম রুনা, ডেমন কিং এর 4 জন জেনারেলের মধ্যে একজন। মাকোতো শিখিকে বলে তুমি ওকে চিনো কিভাবে? শিখি বলে আমি লিস্ট থাকা অবস্থায় তার ব্যাপারে জেনেছিলাম। মাকোতো বলে আমরা ওর থেকে আমাদের আইডেন্টিটি গোপন করব। এসব কথা টেলিভেতে বলে। মাকোতো সেই শয়তান অর্থাৎ ডেমনকে বলে আমরা দুজন আর তুমি একজন, ভালো হবে বসে কথা বললে। ডেমন বলে ঠিক আছে, তাতে আমার সমস্যা নেই। তারা রেস্টুরেন্টে যায় যেখানে শিকি আর রুনা খাবার নিয়ে মারামারি লেগে যায়। শিকি তার হটপট দিতে চায় না। মাকোতো বলে চলো এবার কাজের কথা শুরু করি। রুনা মাকোতোর কাছে কুজুনোহা ট্রেডিং কোম্পানি সম্পর্কে জানতে চায়। সে বলে তোমাদের আরো একটি দোকান আছে আয়ন রাজ্যের সিগে শহরে। মাকোতো বলে ঠিক বলেছ, আমরা মানুষের পক্ষে বা ডেমন কারো পক্ষেই না। রুনা বলে তুমি কি বলছো, বুঝতে পারছো? মাকোতো বলে হ্যাঁ, কিছু মানুষ ও ডেমনদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু আমি নিরপেক্ষ, মানুষও না ডেমনও না। কিন্তু একাডেমিতে তোমার কি কাজ? রুনা বলে তেমন কিছু কাজ নেই, আমি তোমাদের বিরুদ্ধে কেন যাব? শিকি বলে সে একটি চালাক মেয়ে যে কথার মাধ্যমে ভুলিয়ে তথ্য নিয়ে যায়, আপনি সতর্ক থাকবেন মাস্টার। রুনা বলে আমি এই শহরে মানুষদের উপর এক্সপেরিমেন্ট হওয়া অবৈধ কাজ থামাতে এসেছি। এরপর সিন শিফট হয় যেখানে মাকোতো লাইমলাইটকে বলে এই শহরে অবৈধ কাজ হচ্ছে, ডেমি হিউম্যানদের কিডন্যাপ করা সহ আরো অনেক কিছু, তুমি ইনভেস্টিগেশন করো। এটার সাথে অ্যাসাসিনেশন গিল্ডও জড়িত, তারা আমার উপর হামলাও করেছে। সে একবার এরিসকে বলে তোমাদের দোকানের কাজ শেষ হলে লাইমলাইটকে সাহায্য করো। এরপর দিশে শিকি বলে আপনি রুনার কথায় পুরোপুরি বিশ্বাস করবেন না। মাকোতো বলে হ্যাঁ, কিন্তু তুমি তাকে চিনো কিভাবে? শিকি বলে আমরা একসাথে কাজ করতাম, কিন্তু সে আমাকে অনেকবার ব্যবহার করেছে। ডেমন কিং এর সে বিশ্বস্ত হয়ে কাজ করে। মাকোতো বলে হ্যাঁ মনে পড়লো, আমাদের এখন ওদের সাথে দেখা করার সময় হয়েছে। তারা র্যামন সিস্টারের বাড়িতে যায়, যা অনেক বড় ছিল। সেখানে শিফু আর অনুর সাথে মাকোতো দেখা করতে এসেছে। তার বলে আপনার ব্যবহার ওরকম না যেমন একাডেমিতে ছিল। মাকোতো বলে সেখানে আমার স্ট্রিক্ট ব্যবহার করতে হয় সবাইকে কন্ট্রোলে রাখার জন্য, তাই আমি সেখানে স্ট্রিক্ট। মাকোতো বলে কিন্তু তাদের বলো না আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি, এবং তার জন্য মাকোতোকে ধন্যবাদ জানাই তাদের জীবন বাঁচানোর জন্য। আর বলে আপনাকে টিচারের পদে আবেদন করার কারণে আমরা মাকে দিয়ে মলেস ও বাবাকে শাস্তি দিয়েছি। এরপর তারা সেখান থেকে এসে পড়ে। মাকোতো বলে এবার বুঝলাম তাদের সম্পর্কে এত নেগেটিভ নিউজ কেন, কিন্তু তাদের উপর থেকে অভিশাপ চলে যাওয়ায় তারা আগের থেকে ভালো হয়ে গেছে। মাকোতো আরো বলে আমি আশা করি তারা ভালো জীবনযাপন করুক, কিন্তু এই পৃথিবীটা অনেক খারাপ। এরপর লাইমলাইট গুন্ডাদের থেকে জিজ্ঞাসাবাদ করতে করতে এক জায়গায় ভিতরে চলে আসে, সেখানে একজনের গলায় ছুরি ধরে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।